আপনি অনেক কষ্ট করে বড় হয়েছেন, এই দেখে লোকের কিন্তু চক্ষুশূল শুরু হয়ে গিয়েছে। এই কন্যা কি করে বড় হলো, ওকে ডমিনেট করতে হবে, ওকে নামাতে হবে, ওকে প্রতারিত করতে হবে। কারণ এই মঙ্গল কিন্তু আপনার শত্রুভাবে কিন্তু আসছে, আশীর্বাদ নিয়ে নয়। মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অভিশাপ নিয়ে আসছে দ্বাদশভাবে থেকে। যার সঙ্গে আপনার এত বন্ধুত্ব ছিল, যে প্রিয়জন, আপনি এতটা ডেভেলপমেন্ট করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, গাড়ির ব্যবসা র্যান্ডাম কামাচ্ছেন, তাদের কিন্তু আর সহ্য হচ্ছে না। আপনার আত্মীয় বলুন, পরিজন বলুন, শাশুড়ি বলুন, শ্বশুর বলুন, যে কোনো আপনার প্রতি কিন্তু তার কিন্তু ভালোবাসার জায়গা রয়েছে না। সে চাইছে কি করে আপনাকে ধ্বংস করা যায়, কি করে আপনাকে গোপন শত্রু দিয়ে আপনাকে ডমিনেট করানো যায়। এই মনোভাব কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু পেছনে কিন্তু আড়ে হাতে লেগে পড়েছে। আমি কিন্তু ভাই স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলতে আমার কষ্ট হয় না। ভিডিও যেটা বানাই লিগাল নিয়ে বানাই, ট্রানজিট ফল দিয়ে বলছি, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়। তার পক্ষ থেকে বলতে পারি যে হয়তো আমি ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে হয়তো অনেক অর্থ আপনি কামিয়ে ফেলেছেন। অবশ্যই কামিয়েছেন, অর্থ প্রচুর অর্থ কামিয়েছেন, এখনও কামাচ্ছেন। কিন্তু সেই যে কামিয়েছেন, হয়তো আপনি অনেক কষ্ট করে জায়গা হয়তো কিনে ফেলেছেন একটা, যখন একাদশে মঙ্গল ছিল একটা আপনি জায়গা কিনে ফেলেছিলেন। কিন্তু এখন তারা যাদের থেকে জায়গা কিনেছেন বা যারা সঙ্গে ভালো আপনার সম্পর্ক ছিল, তারা চাইছে আপনাকে কী করে ডমিনেট করানো যায়, কী করে আপনাকে নামানো যায়। হয়তো জায়গা কিনেছেন, জায়গায় বাস্তু ঘরদোর করবেন, ঠিক পেছনে এসে আপনার পিনিক দিয়ে দেবে যে তুমি এই জায়গাটা করেছো, কিন্তু তুমি কিন্তু ভালো জায়গা করোনি, তোমার কিন্তু আমি একটা পেছনে 5,000 জন্য তোমার রেডি হয়ে রয়েছি আমি। তাই যা কাজ করবেন না কেন, বাড়ি করুন আর ঘর করুন, যাই করুন না কেন, পুরো একদম পারমিশন নিয়ে, পুরো পৌরসভা থেকে সব কিছু করে নিয়ে, পেপার করে নিয়ে তারপরে করবেন। তারাই কিন্তু কোনোরকমভাবে কিন্তু ভূমিতে কিন্তু হাত দেবেন না। ভূমি হয়তো কিনেছেন আপনি, অবশ্যই কষ্ট করে ভূমি কিনেছেন, আপনার যতটা অর্জিত অর্থ, আপনার যেমন ক্ষমতা, জমি কিনেছেন। গাড়ি হয়তো কষ্ট করে কিনেছেন, 2-4টে কিনে আপনি ব্যবসাও করছেন, গাড়ির শোরুমের ব্যবসা খুলেছেন, ভালো ইনকাম করছেন। কিন্তু লোকের কিন্তু চক্ষুশূল শুরু হয়ে গেছে। কী করে ব্যক্তিটা কী থেকে কী হয়ে গেল, ওকে নামাতে হবে, ওর পেছনে লাগিয়ে দাও শত্রু। কেন শত্রু কথা বলছি বারবার করে, কারণ হচ্ছে এই কন্যা লগ্নের তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু চলে গেল দ্বাদশভাবে। সেটা কার নক্ষত্রে গেল, আবার সে কেতুর নক্ষত্রে প্রবেশ করলো, মানে সে শত্রু নক্ষত্রে প্রবেশ করলো। যদি আপনার রাহু করতে ফেভারেবল তুঙ্গ থাকে, দেখা গেলো আমার রাহু রয়েছে মিথুনে বা রাহু রয়েছে বৃষ রাশির ঘরে, কেতু রয়েছে বৃশ্চিকে বা ধনু রাশির ঘরে, তাহলে কিন্তু আপনাকে অতটা ডমিনেট করতে পারবে না। তার মাথা খারাপ হয়ে যাবে, আপনাকে ডমিনেট করতে গিয়ে নিজে ডমিনেট হয়ে পড়ে থাকবে, সে কিছুই আপনাকে করতে পারবে না। যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে ডমিনেট সে করবেই। হয়তো আপনি অর্থ হয়তো এসে দশ বন্ধু অর্থ হয়তো কামিয়েছেন, অর্থ আপনি এসেছে, আপনার অর্থ আসেনি বলতে পারবেন না আমার অর্থ আসেনি। আপনার মোটামুটি মার্চ মাস থেকে আপনি কামাচ্ছেন, মার্চ মাস থেকে জমি জায়গা করেছেন, তা বৃহস্পতি মে মাস আছে, তখনও ভালো কোনো রকম কামাচ্ছেন, উন্নতি করছেন, ডেভেলপমেন্ট করছেন, গাড়ির ব্যবসা করে ভালো রকম উন্নতির শিখরে পৌঁছে গিয়েছেন আপনি। হয়তো অনেক কষ্ট করে ভূমি, আপনার যেমন ক্ষমতা হয়তো ভূমি জায়গা কিনেছেন, ভাই ভাতার সহিত একটা মতবিরোধ করে বাবার জমি অনেক কষ্ট তো হাসিল করেছেন, অনেক কষ্ট করে, মানে সহজে নয়। আপনার ভাই ভাতা তো দেয়নি, হয়তো করেছেন, তারপরে দেখছেন যে আমার পেছনে কিন্তু শত্রু প্রবেশ হয়ে গিয়েছে। তাহলে কী করবেন এখন? এই মঙ্গলকে তো সরানো সম্ভব নয়। এখন মঙ্গল থাকবে মোটামুটি আপনার ক্ষেত্রে 29শে জুলাই অবধি থাকবে মঙ্গল। এই 29শে জুলাই অবধি কিন্তু আপনাকে ভুগতে হবে। তার আগে যদি 29শে জুলাই মানে আর বহুদিন, এর মধ্যে কিন্তু মানুষকে প্রচুর কিছু করে দেওয়া যায়। এটাকে গার্ড করতে হবে। যদি আপনি যদি পারেন, কোনো আপনার অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে চার্টটা দেখিয়ে নিন, চার্ট বিচার করিয়ে নিয়ে তো প্রতিকার প্রতিবেদন করুন। যদি আপনার কেউ যদি জানাশোনা থাকে, তাকে দিয়ে বিচার করান, অভিজ্ঞ জ্যোতিষ। আমাকে দিয়ে করতে হবে বলছি না, আমার ফিস তো অনেক, 1500 টাকা ফিস হয়তো আপনার মনে হতে পারে, অনেক করে বিচার করিয়ে নিন, তবে কিন্তু গাইডলাইন করতে পারবেন। বিবাহ জীবনে প্রচুর সমস্যার সৃষ্টি করে ফেলেছে এখন। মঙ্গল যে ঢুকেছে এই মানে 6 জুন 7 জুন থেকে ঢুকেছে, তখন থেকে সংসারে কিন্তু গোলযোগ সৃষ্টি হয়ে গেছে, আরও বৃদ্ধি করেছে সংসারে। দাম্পত্য কলেও দুমদাম লেগে যাচ্ছে, মানসিক অশান্তি
মানে খুবই লাগছে স্বামী স্ত্রীর মধ্যে। ব্যবসা, শেয়ারে ব্যবসা করছিলেন বন্ধু বান্ধবের, সেখানেও ক্যাচাল লেগে গিয়েছে, সেখানেও লেগে গেছে অশান্তি। কারণ সেই তৃতীয় ভাব, তৃতীয় প্রতি দ্বাদশে, অষ্টম প্রতি দ্বাদশে। তার মানে কী হলো জিনিসটা, এনার্জি লেভেল কমে যাবে, এনার্জি আর পাচ্ছে না, শরীর যেন আর চলছে না, শরীরে প্রচুর রোগ বাসা বেঁধে ফেলেছে, খালি ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছে। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, স্পন্ডিলাইসিস, পায়ে ব্যথা, একটার পর একটা লেগেই যেন থাকছে। তবু কিন্তু ভাই করতে হবে। কন্যা হারনেওয়ালা না, কন্যা ওভার কনফিডেন্স, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, এই মনোভাব নিয়ে কন্যা এগোয়। কন্যা পারবে করতে, ভয়কে জয় করতে পারবেন, সত্যকে পরাস্ত করতে পারবে, কিন্তু শত্রু কখনো ছোটো ভাবতে নেই, শত্রু কখনো ছোটো ভাবতে নেই। এবার দেখুন আমরা শরীরটা কেমন যাবে, আগে মেন শরীরটা কেমন যাবে দেখতে হবে, আপনি তার সাথে যুদ্ধ করতে পারবেন কিনা। আমি সর্ব বিষয় নিয়ে আসবো, আজকে ভিডিওটা খুব লং হবে, ভিডিওটা বড় হবে, সঙ্গে থাকতে হবে। সর্ব বিষয় নিয়ে, মঙ্গলের ক্যারেক্টার নিয়ে, বৃহস্পতির ক্যারেক্টার, শনি নিয়ে, সব কথা নিয়ে কথা বলবো। দেখুন আপনার শরীর যদি যায় ভালো, বলতে গেলে এনার্জি লেভেলটা প্রচুর কমে যাবে। মানে লগ্নে শরীর দৃষ্টি করার জন্য কিন্তু শরীরটা যেন ঠিক পেরে উঠছে না, শরীরটা ঠিক যেন এনার্জি পাচ্ছি না। আর কত কষ্ট করতে হবে, কত কষ্ট করে আমাকে যুদ্ধ করে এগোতে হবে। কোমরে নিয়ে সমস্যা ভুগছি, পা নিয়ে সমস্যায় ভুগছি, একটা বা একটা রোগ যেন আমার শরীর থেকে ছাড়ছে না, বাসা বেঁধেই রয়েছে শরীরের ক্ষেত্রে। গুরু বৃহস্পতি এসে সেগুলো সাপোর্ট যাওয়া করলো, যাওয়া একটা উঠে গেলাম, তারপরেও যেন কে এসে আবার আমার পেছন ধরে টেনে টেনে বসে, ধুতি ধরে টেনে বসে রইল। তুই নাম, তোকে নামাবো আমি, তুই কেন উঠবি, তোকে উঠতে কেন দেবো, লাগিয়ে দিয়েছে সবাই বন্ধু বান্ধব, শত্রু হলো। তা কী করবেন, তাহলে কী করতে, আগের ডাক্তার তো শরীর নিয়ে ডাক্তার দেখানোর জায়গাটা আসছে অবশ্যই করে, শরীরটাকে তো ভালো দিচ্ছে না। লোনের দিক থেকে পরিশোধ হয়ে গেছে, লোন হয়তো পরিশোধ আপনি করে ফেলেছেন অনেক কষ্ট করে, কর্মলাভ হয়তো অনেক কষ্ট করে কর্মলাভ আপনি করেছেন, লোকালে নয় বিদেশে গিয়ে কর্ম করছেন বা লোকালে ব্যবসা করছেন, যেটা যার কর্ম সেই জন্য কর্ম করছেন। হয়তো কোনো দলিল লেখালেখি করছেন, দলিল লেখালেখি কাজ করছিলেন, সেখানে গিয়ে আপনি হয়তো ভালো রকম অর্থ উপার্জন করছিলেন, টুকটাক করে ভালোই চলছিল আপনার, ঠিক এসে কেউ পেছন দিকে এসে আপনার একদম মানে প্যান ধরে টেনে দিল, এই তুই নাম, আমি উঠবো, নিয়ে হালুয়া, এবার কী করবি কর। এবার দেখুন ধনপতি কেমন যাবে, অর্থ কিন্তু আসবে দর্শক বন্ধু, অর্থ নিয়ে সমস্যা কিন্তু কথাটা আসছে না, এই বলতে যে শত্রু বৃদ্ধির কথাটা আসছে। অর্থ দেখুন দ্বিতীয় প্রতি শুক্র সে থাকছে আপনার নবমে থাকছে, দ্বিতীয় দৃষ্টি করছে, অর্থ ভালো রকম কামাতে পারবেন, অর্থ আপনার দিক থেকে আসবে, অর্থ নিয়ে আপনি ভালো রকম ইনকাম করতে পারবেন, ভালো ভোগ বিলাসিতায় থাকবেন। আপনি ঘুরতে গেলেন, অর্থ সেভিংস করলেন, LIC করলেন, অর্থ সেভিংস অবশ্যই করতে পারবেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে না। এবং অর্থ আপনি জমিয়েছেন কষ্ট করে, জমি জায়গা করেছেন, বাড়িঘর করছেন, একটা ছোটোখাটো গাড়িও কিনে ফেলেছেন ভ্রমণ করবো বলে, সেই এসে পেছনে সেদিকে জন্য লেগে গেল। তাহলে কী করতে হবে এখন, অর্থ পাওয়ারটা আরও পাওয়ার বাড়াতে হবে, শত্রুকে নিধন করতে গেলে প্রতিকার প্রতিবেদন করতে হবে। তার মানে এই দ্বিতীয় শুক্র যখন দৃষ্টি করছে, অর্থ বৃহস্পতি দৃষ্টি করছে এবং রাহু দৃষ্টি করছে, অর্থনৈতিক জায়গা থেকে খারাপ ফলে আমি বলতে চাইছি না, অর্থনৈতিক প্রতিকার অবশ্যই করে রয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো রয়েছে, ব্যবসা করে ডেভেলপমেন্ট করছেন, এখনও করবেন, পরেও করবেন। তার মানে অর্থনৈতিক পরিকাঠামো ভালো দিল, কিন্তু শত্রু পেছনে লেগে গেল নামানোর জন্য। কেন ছেলেটা উঠে পড়ছে, ওকে কেন উঠলো, কেন বড়লোক হলো, কী করে কেন করলো, ওকে তো বড়লোক হতে দেওয়া যাবে না, অভাব থাকবে, আমায় ভিক্ষা করে আমাকে চাইবে, দে ভাই 200 টাকা দিয়ে সংসার চালাবো, খুব ভালো লাগবে। আত্মীয় প্রয়োজন আমরা ক্ষেত্রে দারুণভাবে পেছনে লেগে যাবে আপনার। কেন তুই ভাই উঠলি, কেন তুই বড়লোক, তুই কেন হবি বড়লোক, বড়লোক তো তোকে তো হতে দেওয়া যাবে না, তা তুই আমাদের মাথার মধ্যে চলে যাবি, তুই আমাদের ভিক্ষা চাইবি, তোকে দেবো, এটা মনোভাব লোকে করবে। আপনি কিন্তু হারনেওয়ালা না, আমাকে উঠতে হবে, সত্যকে ডমিনেট করতে হবে, করে কিছু দেখাতে হবে, এটা কিন্তু শপথ আপনি নিয়েছেন যখন, আপনি পারবেন করতে দর্শক বন্ধু।
কারণ এই বৃহস্পতি এবং শনি কিন্তু আপনাকে প্রচুর পাওয়ার দিয়েছে। এই পাওয়ারটাকে কিন্তু আপনাকে পজিটিভভাবে নিতে হবে। নেগেটিভভাবে সত্যি লেগেছে লাগুক না কেন, আমাকে কিন্তু উঠতে হবে, আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, এই শপথ একটা মনে মনে নিয়ে নিন। জ্যোতিষ ভাগ্য চেঞ্জ করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। আমি আপনাকে সঠিক পথ বদলে দিতে পারি, রেমেডির মাধ্যমে, কিছু রেমেডির মাধ্যমে আপনাকে প্রতিকার প্রতিবেদন করতে হবে। তাই বলে এই নয় আপনি ভিখারি থেকে আপনাকে কোটিপতি করে দিতে পারি, এটা সম্ভবপর নয়। এবার যে তৃতীয় ভাব নিয়ে যদি আসি, সেই নেগেটিভ এনার্জি বলে দিয়েছি আগে, আর বলতে চাইছি না। চতুর্থ ভাব থেকে যদি আসি, গৃহসুখ, গাড়ি বাড়ি করেছেন বা করতে পারবেন, ভালো গৃহেতে বসবাস করছেন, ভালো গৃহেতে ডেভেলপমেন্ট করে, ভালো খাদ্য গ্রহণ করে ভালো সুখে রয়েছেন, ওটা নিয়েও সমস্যা নেই। এবং আপনি অনেক রকমভাবে অনেক কষ্ট করে অর্জিতভাবে অর্থ জমিয়ে একটা ছোটো করে জায়গাও কিনেছেন, সেখানে বাড়ি করে বসবাস করবে সেই মনোভাব আপনি নিয়ে ফেলেছেন। নিয়ে কী করছেন, নেওয়ার পরেও কিন্তু আপনার যে আত্মীয় প্রয়োজন রয়েছে তারা কিন্তু আপনার সহ্য করতে পারছে না। বাড়ি কিনেছেন, জায়গা কিনলেন, ভালো জায়গায় জায়গা কিনে ফেলেছেন, বাড়িঘর করবেন, যেই বাউন্ডারি পাঁচিল দিতে গেলেন পেছনে থেকে লেগে গেল, বুঝেছেন। এবার হচ্ছে চতুর্থে যেহেতু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে চতুর্থপতি বৃহস্পতির দৃষ্টি করছে, চতুর্থ বৃহস্পতি দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে। ব্যবসা করে ডেভেলপমেন্ট, কীরকম ব্যবসা করবেন, লোহার ব্যবসা, গাড়ির ব্যবসা, খাদ্যের ব্যবসা, এবং ঘুরে যে মানে ধরুন আপনি ডাক্তারের রিপ্রেজেন্টেটিভ ব্যবসা ভালো ফল দেবে, কম্পিউটার সেক্টরের ব্যবসা ভালো ফল দেবে, গান বাজনার ব্যবসা ভালো ফল দেবে, শিল্প সেটা সোনার উপর হতে পারে, মৃৎশিল্প হতে পারে, যে কোনো শিল্প লাইন, মানে কাঠ হতে পারে, স্টিল হতে পারে, লোহা হতে পারে, সোনা হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, কম্পিউটার সেক্টর হতে পারে, যে কোনো শিল্পী লাইনে আছে সেগুলো একটু ডেভেলপমেন্ট করবে। হয়তো আপনি গান গাইছেন, বা হয়তো আপনি নাচ করছেন, বা হয়তো আপনি স্টেজে গিয়ে মিমিক্রি করছেন, বা স্টেজে গিয়ে আপনি অ্যাঙ্কারিং করছেন, টিভিতে প্রোগ্রাম করছেন, ইউটিউবে ভিডিও ছাড়ছেন, এবং আপনি দেখা গেল আপনি কোনো রকমভাবে কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। কেউ হয়তো বললো চ বন্ধু শেয়ার মার্কেটে করি, শেয়ার মার্কেটে ভালো কামাতে পারবে, তারপরে ওখানে পা দিয়ে ফেলেছেন। এখন কিন্তু না, করা যাবে না, একটু সাবধান থাকতে হবে, কারণ যেহেতু তৃতীয় পতিটা ভালো জায়গায় লক্ষ্য দিচ্ছে না। পঞ্চম নিয়ে যদি আসি, মনের কিন্তু জোর প্রচুর বাড়িয়ে দেবে, কারণ রাগটা যেমন বেড়ে যাবে, মনের ইচ্ছাও কিন্তু বাড়িয়ে দেবে। আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। কে দেবে? শনি দেবে, মঙ্গল এখানে দেবে না। মঙ্গল হয়তো মনোযোগ বাড়িয়ে দেবে, রাগ তেজ বাড়িয়ে দেবে, পায়ের জায়গায় ডিসিশান দিয়ে দেবে, কিন্তু শনি ঠান্ডা মাথায় খেলবে, সে কিন্তু আপনাকে ঊর্ধ্ব জায়গায় নিয়ে যাবে। যারা স্টুডেন্ট যারা আছো, বা যারা প্রেমপ্রীতির জায়গায় যারা রয়েছে, বিবাহ যোগটা রয়েছে এখন, কিন্তু মাঙ্গলিক যেহেতু করে ফেলছে এখন, বর্তমানে বিবাহটা না করাই ভালো। মোটামুটি জুলাই আগস্ট সেপ্টেম্বর, মোটামুটি এই বছর লাস্টের থেকে বিবাহটা করা বেটার হবে, এখন বিবাহ না করাই ভালো। বিবাহ না করাই ভালো, বিবাহ করলে সংসার অশান্তি লেগে যাবে। দর্শক বন্ধু, এখন বিবাহ করবেন না, সেটা বাকিটা আমার জন্মছাপ বলবে, এটা ট্রানজিট ফল তো বলছি আমি। ব্যবসা করেছেন, ব্যবসা করেও উদ্যোগ শক্তি পেয়ে গেছেন। যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরকে দারুণ ডেভেলপমেন্ট দেবে, সায়েন্স নিয়ে একদম দারুণ উন্নতির জায়গা দেখাচ্ছে। কম্পিউটার সেক্টর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, কম্পিউটার সফটওয়্যার করেছেন, দারুণ জায়গা দেবে। বিউটিশিয়ান, বিউটি পার্লার করেছেন, দারুণ জায়গা দেবে। এগুলোর দিক থেকে কিন্তু উন্নত জায়গায় কিন্তু প্রচুর জায়গা দিচ্ছে দর্শক বন্ধু, সেটা নিয়ে সমস্যা আসছে না। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠভাবে থাকছে রাহু, কর্মবৃত্তি মনোভাব বাড়াবে, শত্রু বৃদ্ধি করবে, শত্রু কিন্তু ডমিনেট কিন্তু শত্রু হয়ে যাবে। এই যে ঋণে কিন্তু যারা জড়িয়ে গেছেন বা লোন নিয়ে ফেলেছেন, লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার হয়ে যাবে লোন, কারণ ব্যবসা করে পরিশোধ হবে। ষষ্ঠ ভাব থেকে লোন, শত্রু, রোগের সৃষ্টি দেখা যায়। রোগটা হলে হবে গ্যাস থেকে রোগ হবে, গ্যাস্ট্রাইটিস, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, এগুলো সমস্যাগুলো আপনাকে তৈরি করবে।
এইগুলো আপনার সমস্যা তৈরি করতে পারে। ষষ্ঠ ভাব থেকে কর্মবৃত্তি লাভ করে, বৃত্তি লাভ লাভ দেবেই। প্রচুর কর্ম করার মনোভাব, কর্ম করার ইচ্ছা কিন্তু আপনাকে জাগ্রত করবে। যদি আপনি কুঁড়ে না হন, অনেক কুঁড়ে আছেন তো কর্ম করতে চায় না অনেকেই, মায়ের পাশে বাবার পাশে বসে খাবে, সেটা ভাবলে কিন্তু হবে না। যারা কুঁড়ে যে না হবে, আপনি কর্মটা যে ব্যক্তি হবে সে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে বা উন্নতি কিন্তু অবশ্যই করে করবে, এটা নিয়ে কোনো সমস্যা থাকছে না। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, স্ত্রী বা স্বামী হাজব্যান্ড নিয়ে যেটা সমস্যা যেটা হতে পারে, তাদের নিয়ে সমস্যায় পায়ে ব্যথা কোমরে ব্যথা নিয়ে ভুগতে হবে। ট্রিটমেন্ট কিন্তু আপনাকে করাতে যেতে হবে দর্শক বন্ধু, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হয়তো স্ত্রী আপনার আধ্যাত্মিক চেতনার জায়গায় চলে গেল, এটা ছুচিবায়গ্রস্ত হয়ে গেল, ব্যবসা থেকে ফাটকে ইনকামও যেমন করবেন, আবার ফাটকা কিন্তু অর্থ বেরিয়েও কিন্তু যাবে, অর্থ কিন্তু আসবে। সেভিংসের জায়গা থেকে কথাটা কিন্তু খারাপ জায়গায় দেখছি না, সেভিংস হবে, ব্যবসা করে ডেভেলপমেন্ট হবে। যে কোনো লোহার ব্যবসা, যে কোনো লোহা হতে পারে, গ্রিল হতে পারে বললাম, গাড়ি হতে পারে, অটোমোবাইল হতে, অটো পার্টস হতে পারে, পেট্রোল ডিজেলের ব্যবসা হতে পারে, পেট্রোল দিলেন, ডিজেল নিলেন, বা আপনি লোহার কোনো এরকম ব্যবসা করছেন, যে কোনো লোহার ব্যবসা, যে কোনো লোহা, পুরনো লোহা কেনে বেচা করছেন, নতুন গ্রিলের জন্য লোহা বেচা করছেন, গাড়ির পেয়ার পাস বিক্রি করছেন, গাড়ির বডি তৈরি করছেন, বা আপনি ইঞ্জিনিয়ার লাইনে কোনো রেলের চাকরি করছেন, বা আপনি কোনো লোহার হার্ডওয়ার্সের ব্যবসা করছেন, টিন লোহা, যে কোনো লোহা ইন্ডিকেট থাকতে হয়, পেরেকও হতে পারে, টিনও হতে পারে, গ্রিল হতে পারে, নেট হতে পারে, যে কোনো লোহার ব্যবসা, কলের ব্যবসা, মোটরের ব্যবসা, যে কোনো ব্যবসা করলে ব্যবসা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে উন্নতি তৈরি করবে, কিন্তু দাম্পত্য সুখটা কিন্তু দেখা যাচ্ছে না। অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টম ভাবে থাকবে হচ্ছে ভোগের বিলাসিতা তৈরি করবে, ভোগের প্রতি ইন্টারেস্ট থাকবে, পুরুষ হলে নারীর প্রতি, নারী হলে পুরুষের প্রতি ইন্টারেস্ট খুব বেড়ে যাবে, প্রেমের জায়গা থেকে উঁচুভাবে প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। অষ্টমের শুক্র নেগেটিভ ফল দিতে পারে না, ভাববেন না যে আমি মরে যাব, আমার আয়ু ক্ষয় হয়ে যাবে, না এটা নয়, এটা ভাবাটা ভুল। শুক্র অষ্টমে খারাপ ফল দেয় না, যেমন অষ্টমে শুক্র থাকলেই দ্বিতীয় সে দৃষ্টি করে, সবসময় সব গ্রহে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি তার আছে। তার মানে অষ্টমভাবে কিন্তু যে শুক্র যোগ থাকতে রোগের কিন্তু আপনার রোগটা কিন্তু হলেও খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে রোগ কিন্তু আপনার সেরে যাবে দর্শক বন্ধু। ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য হয়ে থাকছে সে অষ্টমে, ভাগ্যটা হবে হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে হয়তো ভাবতে পারিনি যে ভাগ্যটা আমার ডেভেলপমেন্ট হয়, ভাগ্যটা উন্নতি হবে, বা ভাগ্যর দিক থেকে আমি উন্নতি করতে পারবো। হ্যাঁ দেবে, ভাগ্য ডেভেলপমেন্ট দেবে, ভাগ্য উন্নতি আপনাকে দেবে, ভাগ্যটা একটু লেটে করবে, কেন? সেখানে শনি দৃষ্টি করছে। আর কর্ম নিয়ে যদি আসে না, কর্ম নিয়ে দারুণ জায়গা, কর্ম জায়গায়, কারণ এখানে কর্ম লগ্নপতি দশমে, বৃহস্পতি দশমে, রবি থাকছে দশমে দ্বাদশপতি হয়ে, বুধ থাকছে লগ্নপতি নবম এবং দশমপতি হয়ে। ব্যবসা দারুণ ডেভেলপমেন্ট, যা ব্যবসা করবে সেই ব্যবসায় উন্নতি, যে ব্যবসা করবে সেটা থেকে ডেভেলপমেন্ট। কীরকম ডেভেলপমেন্ট? হয়তো আপনি ওষুধের দোকান খুলেছেন, বইয়ের দোকান খুলেছেন, কোনো রেডিমেডের ব্যবসা খুলেছেন, হয়তো আপনি মনোহরের দোকানে খুলেছেন, যে কোনো ব্যবসা যেটা খুলেছেন ব্যবসাটা, সেই ব্যবসাতে ডেভেলপমেন্ট করতে পারে দর্শক বন্ধু, চাপের কিছু নেই, এগিয়ে চলুন না। হয়তো টাকা, অনেক টাকা আপনি লোনে দিয়ে ফেলেছেন, টাকা উঠছে, সেটা তার থেকে আপনি পাবেন, বা অনেক টাকা লোন নিয়েছেন, লোন পরিশোধ আপনার হবে, এবং অনেক টাকা করে ধার দিয়েছেন, সেটা থেকে ডেভেলপমেন্ট হবে। এটা নিয়ে কোনো সমস্যা দর্শক বন্ধু আসছে না, উন্নতি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন, ওটা চাপের কিছু নেই, চাপ নেওয়ার জায়গাটা নয়, বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? কোনো সমস্যা নেই, আপনি এগিয়ে চলুন, অবশ্যই ভালো থাকবেন। আয় নিয়ে থেকে যদি আয় ভাব কিন্তু শুভ, কারণ হচ্ছে আপনার চন্দ্র থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে, ভালো ফল দেবে। ব্যয়টা কিন্তু ভালো নয়, যে কোনো ব্যক্তি ব্যয় নিয়ে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বন্ধুবান্ধবের পেছনে অর্থ ব্যয় হয়ে যাবে। আমি সেখানে থাম্বায় লিখেছি, ওকে টাকা পয়সা ধার দেওয়া দেবেন না, পারে দান করে দেবেন। আর আগামী 26শে জুন আপনার অমাবস্যা অন্তে তারাপীঠের মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, যে কোনো সমস্যা থাকুন না কেন, আমি যে লিগাল হয়, শত্রু বেড়ে গিয়েছে, বন্ধুবান্ধব শত্রু হয়ে গেছে, জমি জায়গা নিয়ে সমস্যা, মামলা মকদ্দমা জড়িয়ে গিয়েছেন, সন্তান অবাধ্য, বাপ সন্তান খেতে দিচ্ছে না, যে কোনো সমস্যায় সমাধান অবশ্যই কিন্তু করা সম্ভব, পারলে যোগাযোগ করবেন। আর ব্যয়টা হবে কিন্তু আপনার বললাম
কিছু শরীরের প্রতি কিছু ব্যয় হবে, ডাক্তারে কিছু টাকা খাবে, ডাক্তার পয়সা কিছু পয়সা খরচা হবে, আর হবে হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয়টা বেড়ে যাবে বহুলভাবে। আয়টা কিন্তু যেমন দেবে ব্যয়টা তেমন দেবে। আরও বিষয় জানতে হলে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, একটা কথা বলে রাখি, কাউকে টাকা ধার দেবেন না। ধার দিলেই কিন্তু টাকা কিন্তু আপনার লস হয়ে যাবে, টাকা কিন্তু পাবেন না। কারণ দ্বাদশে থাকছে কেতু, আর টাকা ধার দেওয়ার দরকার নেই। জয় মাতারা, জয় গুরু বামদেব।